হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি কচুরমুখী রান্না করব রুই মাছ দিয়ে। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো প্রথমে এখানে আমি নিয়েছি কচুরমুখী। এটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কচুরমুখী রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে আছে 1 চামচ গুঁড়ামরিচ, হলুদ 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, আর নিয়েছি লবণ আমি স্বাদ মতো দিয়ে দেবো। এরপর প্রথমে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1/2 কাপ, তারপর তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায়, তার জন্য এখন পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে এখন এখানে আমি কচুরমুখীগুলো দিয়ে দিব। এরপর মশলার সাথে কচুরমুখীগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব একসঙ্গে বেটে রাখা আদা, রসুন এবং জিরা বাটা। একদম সিম্পল ওয়েতে আজকে রান্নাটা আমি করব। আর এ পর্যায়ে জিরা, আদা, রসুন বাটা দিলে কেউ ভাববেন না যে এটা কাঁচা গন্ধ থেকে যাবে, একদমই থাকবে না। এখন আমি এটা ভালোভাবে 20 মিনিটের মতো কষিয়ে নিব। আর ঢাকনা খুলে মাঝে মাঝে এটিকে নেড়ে চেড়ে দিতে হবে। আর কচুরমুখীটা নিচে যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। পানিটা একদম শুকিয়ে এসেছে, এখন আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও এখানে পানি দিয়ে দিব। 2 কাপের মতো ঝোল রেখে দিব। তো পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। আর পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, তারপর কিছুক্ষণ আবারও রান্না করে নিব নেড়ে চেড়ে। তারপর এখানে আমি দিয়ে দিব মাছ ভাজি, রুই মাছের ভাজি এখানে দিয়ে দিব। তার জন্য আমি এখানে আগে থেকে রুই মাছ ভেজে নিয়েছি। এখন আমি এখানে রুই মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আর নাড়ার সময় খেয়াল রাখতে হবে, খুব আলতোভাবে নেড়ে দিতে হবে। এই কচুরমুখীগুলো যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো শেষের দিকে এখন এখানে আমি দিয়ে দিব জিরা গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া আমি দিয়ে দিলাম। এই তো আজকে কচুরমুখী খুব সিম্পল ওয়েতে রান্না করে দেখালাম। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আজকের রান্নাটি কেমন হয়েছে। এখন চুলাটি অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এর কালারটা কেমন এসেছে। তো এভাবে কচুরমুখী কে কে রান্না করেন কমেন্টসে জানাবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।